প্রতিদিন অসংখ্য ভাই ব্রাদার আমাকে ইনবক্স করেন যে ভাই, পর্তুগালে আসতে 20 থেকে 25 লাখ টাকা খরচ করে আসাটা কি ঠিক হবে, উচিত হবে কিনা? আপনারা যারা পর্তুগালে আসতে চাচ্ছেন, 20 থেকে 25 লাখ টাকা খরচ করে আসাটা উচিত হবে কিনা, এই বিষয়টা যদি আপনারা জানতে চান বা বিস্তারিত শুনতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কেননা সবার অবস্থান এক নয়, সবার বাস্তবতা এক নয়। কথায় আছে, শখের তুলা 80 টাকা। যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপের, আর আপনার যদি সাধ্য থাকে, আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে, 20 থেকে 25 লাখ টাকা দিয়ে আপনি পর্তুগালে আসতে পারেন। ইউরোপের দেশ পর্তুগাল। ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 25 লাখ টাকা খরচ, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। যাদের কাছে পর্যাপ্ত টাকা আছে তাদের জন্য এই বিষয়টা খুবই সহজ। কিন্তু যাদের কাছে টাকা নাই, যাদের ঋণ করে আসতে হবে, যাদের জমি বিক্রি করে আসতে হবে, তাদের অনেক কিছু চিন্তাধারা করে, অনেক কিছু ভেবে চিন্তে আসা উচিত। আমি পর্তুগালে আসার পর বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলে বুঝতে পারলাম, কেউ 20 লাখ টাকার নিচে কেউ পর্তুগালে আসে না। 2025 সালের কথা বলতেছি। পূর্বে হয়তো 18 লাখ 15 লাখ দিয়ে আসতে পারে, কিন্তু 2025 সালের যে কথা, সেটা সেই ভিত্তিতে আমি কথা বলতেছি। 20 লাখ টাকার নিচে কেউ পর্তুগালে আসতে পারে নাই। আমার এমনকি 22 লাখ 24 লাখ 25 লাখ টাকা অনেকের খরচ হয়েছে। এটাই বাস্তবতা আর কি। অনেককে যদি প্রশ্ন করি, আমিও যদি প্রশ্ন করি যে এত 20 থেকে 25 লাখ টাকা খরচ করে আপনি কেন ইউরোপে আসবেন বা পর্তুগালে কেন আসবেন, তখন অনেক কথায় অনেকে বলে যে ইউরোপে আসলে 20 থেকে 25 লাখ টাকা তেমন কিছু না, কেননা সে সিঙ্গাপুরে যেতে যদি 10 থেকে 12 লাখ 14 লাখ টাকা খরচ হয়, তাহলে ইউরোপের দেশ পর্তুগালে 20 থেকে 25 লাখ টাকায় আসাই যায়। এরকম অনেকের মানে মতামত। 20 থেকে 25 লাখ টাকা খরচ করে আসলেই হবে না, আপনাকে আরো পর্যাপ্ত টাকা, আপনার পর্যাপ্ত টাকা ব্যাংকে ব্যাকআপ থাকতে হবে। আপনার পর্যাপ্ত টাকা ব্যাকআপ থাকতে হবে, কেননা 20 থেকে 25 লাখ টাকা দিয়ে পর্তুগালে আসার পরেও অনেক খরচ থাকে। সেই খরচগুলো আপনি যখন আসবেন পর্তুগালে, তখন 6 মাস যদি আপনার কর্ম না থাকে, কাজ না থাকে, তখন আপনার চলার জন্য যেই এভারেজ খরচ, এই খরচটা আপনাকে নিয়ে আসতে হবে। দেশে যদি ভালো ইনকাম থাকে বা আপনার যদি চলার মতো ভালো ব্যবস্থা থাকে, তাহলে ইউরোপে এত লাখ টাকা দিয়ে কেন আসবেন? যদি বিজনেস করতে পারেন, ভালো অবস্থানে থাকেন, তাহলে প্রবাস জীবন তো এমনিতেই অনেক কষ্টের, সেই বিষয় বিবেচনা করে আপনাকে আসা উচিত। আপনার যদি ব্যাকআপ থাকে, পর্যাপ্ত টাকা থাকে, যদি স্বপ্ন থাকে, তাহলে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। 20 থেকে 25, অনেকের কাছে অনেকে চায় যে আমি ইউরোপের দেশ বৈধভাবে আমি যেতে চাই, 20 লাখ 30 লাখ টাকা হলেও আমার কাছে কোনো বিষয় না, কিন্তু অনেকের কাছে এই টাকাটা, অ্যামাউন্টটা অনেক কিছু। এই বিবেচনা করে আপনার সাধ্য অনুযায়ী, আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে, আপনার যদি ব্যাকআপ থাকে, এই দেশে এসে যদি আপনার 6 মাস বসেও খাওয়ার মতো এবিলিটি থাকে, তাহলে আসতে পারেন। কেননা এখানে আসার পর 6 থেকে 8 মাস সময় লাগে কাগজপত্র রেডি করতে, কার্ড পেতে, হ্যাঁ, একটা জব ম্যানেজ করতে। সবকিছু বিবেচনা করেই আপনার আসা উচিত, কারণ এই দেশে জব অপরচুনিটি কম, স্যালারি কম, সবকিছু মিলাই আর কি বিবেচনা করে আসা উচিত। আপনার টাকা, আপনার সিদ্ধান্ত, আপনার জীবন, আপনি বিবেচনা করবেন। মানুষের কথার থেকে নিজের বুদ্ধিমত্তাই সবচেয়ে বড়। আবেগ দিয়ে তো আর সবকিছু হয় না। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বাস্তবতা কঠিন, বাস্তব দিক চিন্তা করে বিবেচনা করেই আপনাকে আসা উচিত। ইউরোপ দেখতে যতটা সুন্দর, হয়তো সবার কাছে এতটা মানে শান্তির না। সবাই সবকিছু পায় না। ধৈর্য ধরে মিনিমাম 1 বছর, 1 থেকে 2 বছর স্ট্রাগল করতে হবে। 1 থেকে 2 বছর স্ট্রাগল করতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে ইউরোপে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।